এনআরসিতে আবেদন না করলে এখন থেকে আর মিলবে না আধার কার্ড সম্পর্কে অসম সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আধার কার্ডে আবেদন করতে গেলে আপনাকে দেখাতে হবে এনআরসি নম্বরও। এনআরসিতে আবেদন না করলে মিলবে আধার কার্ড ইস্যু করার নিয়মে কড়াকড়ি শুরু করল অসমের বিজেপি সরকার। বেআইনি অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে সে রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হলো। এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত জানিয়েছেন, আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়, এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসি আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে। হিমন্তের দাবি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে। তার কথায় অসমে আর আধার কার্ড পাওয়াটা খুব সহজ হবে না। এমনিতেও বেশ কিছুদিন ধরে আধার জটে পড়েছেন অসমের কয়েক লক্ষ মানুষ। 2018 সালে প্রকাশিত হয় অসমে এনআরসির খসড়া, বাদ পড়ে প্রায় 40 লক্ষ মানুষের নাম। পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছে অন্তত 20 লক্ষ মানুষ। আধার অসমত নিৰন্তৰভাৱে আধাৰ ইস্যু কৰি থকা হৈছে, আধাৰ কাৰ্ড মানুহক দি থকা হৈছে। আমি বন্ধ হৈ থকা আধাৰ কাৰ্ডবিলাক মুকলি কৰি দিবলৈ সিদ্ধান্ত লৈছো। অহা কিছুদিনৰ ভিতৰত বন্ধ হৈ থকা সকলে আধাৰ পাব। কিন্তু সকলোকে সকলো সময়তে আধাৰ দি থাকিব পাৰি নেকি? আজি জন্ম লোৱা 16 বছৰৰ তলৰ লোকসকলৰ কথা বেলেগ। 100% আধাৰ কাভাৰেজ হৈ যোৱাৰ পিছতো প্ৰাপ্তবয়স্ক কোন লোকে আকৌ আধাৰ ল'বলৈ আহে? সন্দেহৰ অৱকাশ থাকে। সেইবাবে আমি এটা আজি চৰকাৰে সিদ্ধান্ত লৈছো যে আধাৰ লোৱাৰ আগতে অন্তত 2014 এনআৰচিত আবেদন কৰাৰ প্ৰমাণ থাকিব লাগিব। এনআৰচিত নাম আছে নে নাই দ্বিতীয় কথা, কিন্তু আবেদনটোতো কৰিব লাগিব। যদি আবেদনেই কৰা নাই, তাৰ মানে আপুনি 2014 চনৰ পিছত অসমত আহিছে। অৱশ্যে এই সিদ্ধান্তৰ পৰা আমি চাহ বাগিচাৰ লোকসকলক দূৰত ৰাখিম, কাৰণ তেওঁলোকৰ হাতত ফিংগাৰপ্ৰিণ্ট নধৰে, চকুৱেদি আধাৰ ল'ব লাগে। আমি মেচিন আনিব পৰা নাই, কিছু আধাৰ আমি জেনুইনলি দিব বাকী আছে। কিন্তু আন অঞ্চলসমূহত এতিয়াৰ পৰা আধাৰ ল'ব লাগিলে অন্তত এনআৰচিত আবেদন কৰাৰ প্রমাণ আমাক লাগিব। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।